দেখো এখানে 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্তর কথা বলেছি। ঠিক আছে, যারা বাইরে থেকে স্পর্শ, বহিঃস্পর্শ মানে কি, বাইরে থেকে, অর্থাৎ আমাদের দুইটা বৃত্ত লাগবে যে বৃত্তগুলো একজন আরেকজনকে স্পর্শ করেছে বাইরে থেকে। ঠিক আছে, একটার ব্যাস কত, 8 সেন্টিমিটার। ব্যাস মানে কি, এই যে এইখান থেকে এই পর্যন্ত পুরোটা, তাই না? এই পুরোটা হচ্ছে ব্যাস 8 সেন্টিমিটার, তার মানে এটা কত, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে অর্ধেক, তাই তো? এটা 4, এটা 4। ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ব্যাস। আচ্ছা, আর আরেকটা কত, 4 সেন্টিমিটার, তার মানে এই যে এটা, এটা ধরো যে কত, 4 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 2, এটার নাম ধরো হচ্ছে পি দিলাম, হ্যাঁ? এই বৃত্তের কেন্দ্রের নাম 2, আর হচ্ছে 2, মানে এই টোটালটা হচ্ছে 8, এই টোটালটা হচ্ছে 4। এখন আমাদের প্রশ্ন করেছে যে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, অর্থাৎ এই কেন্দ্র থেকে ও থেকে পি পর্যন্ত এই দূরত্ব কত। দেখো দূরত্ব কত আমরা তো পেয়ে গেছি, দূরত্ব এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4, এখান থেকে এই পর্যন্ত 2, তাহলে টোটাল কত, 6 সেন্টিমিটার, অর্থাৎ 4+2। তাহলে আমাদের যদি কখনো বৃত্তগুলো বহিঃস্পর্শ করে, বাইরে থেকে স্পর্শ করে, তাহলে আমাদের বেশি কিছু করা লাগবে না। আমরা কি করব, ব্যাসার্ধ যোগ করে দিব। কি করব, ব্যাসার্ধ যোগ করব। ঠিক আছে, তাহলে হচ্ছে যেমন এইটা হচ্ছে ব্যাস হচ্ছে 8, তাহলে তার ব্যাসার্ধ কি 4, সিম্পলি বোঝা যাচ্ছে। এটা ব্যাস হচ্ছে 4, তাহলে তার ব্যাসার্ধ কত, 2, তাহলে 4 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 6। ঠিক আছে, এবার ডিরেক্টলি আমরা এমসিকিউ তে লিখে ফেলতে পারি।